আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এবং শেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমাদের একটা আগের যে ডন থিম, যেটা যখন আমরা স্টোরটা ক্রিয়েট করছিলাম তখন এটা ইনস্টল হয়েছিল। সেই ডন থিমটাকে আমরা যদি প্রিভিউ করি, হ্যাঁ, সাপোজ আমরা প্রিভিউ করতে যাচ্ছি এবং এটার যে কোনো একটা যদি প্রোডাক্ট আমরা কিনি, সাপোজ মিডিয়ামটা কিনলাম, ভিউ কার্ডে গেলাম এবং এখানে এসে আমরা সাপোজ এই টাইটেলটার কথাই চিন্তা করি। হ্যাঁ, এই যে ইয়োর কার্ড নামে, তো এটার দিকে যদি তাকাই আমরা, তো এই ইয়োর কার্ড যেটা, এটা কিন্তু একটা ডাইনামিক কন্টেন্ট, মানে এই থিমের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আমরা করছিলাম কি, স্ট্যাটিক রেখে দিয়েছিলাম। তো এভাবে তো স্ট্যাটিক রাখলে হবে না। তো এটা চাইলে মার্চেন্টরা যেন এটা মানে তাদের যে ফ্রন্ট এন্ড থেকে এটা যেন চেঞ্জ করতে পারে তাদের ইচ্ছে মতো। হ্যাঁ, যদি চেঞ্জ করতে চায়, তো সেক্ষেত্রে তারা কি করবে? তারা তো আর কোডের ভিতরে গিয়ে কাস্টমাইজ করে কোডের ভিতরে গিয়ে তো আর এটা খুঁজে বাইর করে চেঞ্জ করবে না, রাইট? তো এটা করার জন্য Shopify একটা আমাদের সুবিধা করে দিচ্ছে, লোকাল এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, তো সেটা যদি আমরা এই থিমের জন্য যদি দেখতে যাই, তো এটা এই যে এডিট কোড, তার নিচে যদি আমরা দেখি যে এডিট ডিফল্ট থিম কন্টেন্ট, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে এই জায়গায় সব কিছু চলে আসছে। এটা আমরা কোথায় পাবো? এই জিনিসটা মূলত একটা সেকশন, যেটা অ্যাডভান্স যেটা আসছে Shopify এর যে থিম ডেভেলপমেন্টের যে ডন থিম, যেটা সেটা মূলত Shopify এর OS 2.0 যেটা, সেইটা মূলত অ্যাপ্লাই করে এরা হচ্ছে কোড করছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওরা যে জিনিসপত্রগুলো সেইভাবেই সাজায় নিছে। আমরা যেহেতু জেনারেল ওয়েতে শিখতেছি, তাহলে আমাদের বিষয়টা একটু ভিন্ন হবে, তবে সেম। হ্যাঁ, সব কিছুই সেম, শুধু সাজানোর বিষয়টা একটু ভিন্ন হবে। তো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে একটা সেকশন। ওরা কি করছে, একটা সেকশনের আন্ডারে যত সেকশনের কন্টেন্ট আছে সেগুলো আলাদা আলাদা করে রেখে দিছে। তো এই সেকশনের আন্ডারে ওরা রাখছে, সেটা হচ্ছে এই যে সেকশনস ফিল্ডের মধ্যে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে যতগুলো সেকশনস আছে সবগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, যে অ্যানাউন্সমেন্ট, তারপর হেডার, সবগুলো সেকশন এখানে মূলত চলে আসছে। তার মধ্যে এই যে এটা হচ্ছে একটা কার্ড। এই কার্ডের মধ্যে ইয়োর কার্ড লেখা আছে। আমরা যদি এটাকে বলি শপিং কার্ড এবং এটাকে যদি সেভ দিয়ে এখানে এসে একটা রিলোড দিই, তাহলে কিন্তু এটা শপিং কার্ড হয়ে যাবে। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং অনেক। হ্যাঁ, কিন্তু আমাদের যে ইয়াটা আছে সেটার মধ্যে কিন্তু চেঞ্জ হবে না। সাপোজ এটা আমাদের থিম, এটাকে যদি আমরা এখন প্রিভিউ করতে যাই এবং কার্ডে যদি যাই, তাহলে আমাদের কিন্তু এটা ইয়োর কার্ডই আছে। কারণ কি, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েতে আছে। তো এই জিনিসটাকে ডাইনামিক করা যায়, এবং খুব সহজে করা যায়। এটার এনভায়রনমেন্ট একদম পানির মতো সহজ করে দিছে আমাদের এই যে Shopify, এটা সহজ করে দিছে। তো এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে থিম এডিটরে আসলাম, হ্যাঁ, এটা কিন্তু আমাদের এই যে আমাদের যে থিম যেটা আমরা ডেভেলপ করতেছি সেই থিমে কিন্তু আমরা আসলাম। হ্যাঁ, ওরা কি করছে এটা আমরা দেখবো না, কারণ ওরা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে অ্যাডভান্স ওয়েতে করছে, Shopify OS 2 ভার্সন। তো আমরা হচ্ছে যেহেতু জেনারেল ওয়েতে আসি, আগে আমাদের এটা শিখতে হবে। তবে এই নিয়মেও যদি আমরা ওখানে ফলো করি OS 2-তে, তারপর কিন্তু কাজ করবে। মানে Shopify OS 2টা কিন্তু স্পেসিফিক কোনো কিছুর জন্য শুধু চেঞ্জ হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে নিয়ে আসছে, কিন্তু আগের যে কোডগুলো আছে এগুলো অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, যেমন আমরা ইনক্লুড কোথাও ইউজ করি নাই বা কোথাও ইউজ করে সাজেস্ট করি নাই, কারণ এটা ডেডিকেটেড হয়ে গেছে, এটা আমরা দেখছিলাম। তার মানে ওটা বাদ যায় নাই একদম। মানে আমরা কিন্তু ইউজ করতে পারবো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আস্তে 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 ওরা এটাকে বাদ দিয়ে দেবে। কারণ অনেক স্টোর আছে ইনক্লুড ট্যাগটাকে ইউজ করতেছে, রাইট? তো ইনক্লুডের জায়গায় তারা রেন্ডারকে প্রিফার করতেছে। তো এটা হচ্ছে যে সময় অনুযায়ী ওরা আপডেট করলে আমাদেরকেও আপডেট হতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এই না যে আমরা এই কোডটা হচ্ছে OS 2 এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবো না, অবশ্যই পারবো। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কিভাবে ওই জায়গায় আমরা এটাকে চেঞ্জ করবো। সাপোজ আমরা যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে কার্ড, সেই কার্ডে যদি আমরা যাই,
এই কার্ডের যে টেমপ্লেট যেটা এখানে গেলাম, এখানে গিয়ে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউর কার্ড, তার মানে এটা একটা স্ট্যাটিক ওয়েতে আছে। তো এই জায়গাটাকে কিন্তু আমরা ডাইনামিক করতে পারি এবং অলরেডি এটার জন্য কোড লেখাও আছে ডিফল্ট, যে আমাদের যে থিম যেটা আমরা নিয়েছিলাম সিলেক্ট থিম সেইটার মধ্যেই আছে। এখন সেটা কোথায় আছে? সেটা মূলত আছে আমাদের লোকালসের মধ্যে। লোকালস নামে একটা ফোল্ডার আছে, এই যে লোকালস, এইটার ভিতরে যদি আমরা যাই এখানে অনেকগুলো ফাইল দেখতে পাবো। তার মধ্যে একটা হচ্ছে en.default.json যেটা আছে, সেটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা এরকম জেসন ফাইল দেখতে পাবো এবং এখানে হিউজ কন্টেন্ট আমরা দেখতে পাবো। ওকে, তো এটা দেখে আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক সহজ। এটা একটু আমরা এর আগে আমরা জেসন নিয়ে কাজ করছি সেকশনে, সো এটা আহামরি তেমন কিছু না। তো জেসনের কোডগুলো কিভাবে থাকে এটা যদি আমরা বুঝতে পারি বা জানতে পারি তাহলে কিন্তু বিষয়টা আমাদের জন্য আরো সহজ হয়। তো অলরেডি আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এইরকম আমাদের কার্লি ব্রেসের ভিতরে জেসন কোড লিখতে হয় এবং এই প্রতিটা হচ্ছে যে অবজেক্ট এবং প্রপার্টি থাকে, প্রপার্টির ভ্যালু থাকে প্রতিটা জায়গায়। তো সেগুলো মূলত আমরা একটু যদি আমরা নজর দিই তাহলে কিন্তু বুঝতে পারবো। এখন এখানে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেনারেল। জেনারেল বলতে আমরা বুঝতে পারছি যে কমন যে সেটিংসগুলো পুরো স্টোর জুড়ে, সেই সেটিংসগুলো আমরা এই জেনারেলের ভিতরে রাখি। তার মানে অ্যাট এ গ্ল্যান্স একটা স্টোরের মধ্যে কোন জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের চেঞ্জ করাটা জরুরি হয়ে পড়ে, হ্যাঁ, যেখানে চেঞ্জ করলে আমাদের পুরো স্টোরের চেহারাটাই চেঞ্জ হবে এবং ইউনিক হবে, সেই জায়গাটা হচ্ছে এই জেনারেল। এখন এই জেনারেলের মধ্যে আমাদের কি কি থাকে? এই যে অ্যাক্সেসিবিলিটি, হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি বলতে অ্যাক্সেসিবিলিটি ওই যে আমরা যখন কন্টেন্ট যখন আমরা ওপেন করছিলাম তখন যখন কোনো কন্টেন্ট থাকে নাই তখন মূলত এই যে স্কিপ দ্য কন্টেন্ট নামে একটা ইউআরএল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেই ইউআরএল এর যে টেক্সট, সেই টেক্সটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর কিছু না, এটা সিম্পল। এরপরে আমাদের আরো মেটা, এই যে জেনারেলের ভিতরেই অ্যাক্সেসিবিলিটি আছে, মেটা নামে একটা আছে, সেটার মধ্যে ট্যাক্স আছে এবং আমরা এখানে কিন্তু ভেরিয়েবলও পাস করতে পারি। এই ট্যাক্সটা কিন্তু একটা ভেরিয়েবল। ওকে, এই ট্যাক্সটা একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে এই যে ডাবল কার্লি ব্রেসের ভিতরে লিখতে হয় এবং ডাবল কোটেশনের ভিতরে যদি কখনো এরকম ডাবল কোটেশন নিতে হয় তাহলে এটাকে এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে মূলত এটাকে না, এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে মূলত আমাদের এটাকে স্কেপ করে নিতে হয়। ওকে, তো এটা স্কেপের বিষয়টা আসলে এখানে বিস্তারিত সেভাবে বোঝানোর সময় নেই, তবে এটা গুগল করলে বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে স্কেপ করে এর মধ্যে, জেসনের মধ্যে। হ্যাঁ, তো এটাকে এইভাবে স্কেপ করা যায় এই যেভাবে। ইভেন আমরা এখানে কিন্তু ইউআরএলও পাস করতে পারি, যেমন এই যে এটা একটা ইউআরএল। এই যে আমরা হচ্ছে যে প্রথমে এই যে ডাবল কার্লি ব্রেস, এই যে ডাবল কনভার্টেড এইটা নিছি আমরা, ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেডটা নিছি, এইটার ভিতরে মূলত আরও নেওয়া লাগতেছে, তো এটাকে স্কেপ করে নেওয়া হচ্ছে। তো প্রথমে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ সেই কোটেশনটা, তারপরে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটাকে এভাবে কভার করে নিতে হবে এবং এটা হচ্ছে লিঙ্কটা বাই ডিফল্ট কোথায় যাবে? স্ল্যাশ কালেকশনসের ভিতরে, তারপর স্ল্যাশ অলের ভিতরে যাবে এবং এই স্ল্যাশটা যে আছে এটাকেও যদি আমরা এই করে নিতে চাই সে তাহলে এইভাবে করে নিতে হবে। যে এটার জন্য যেমন এখানে করলাম, এটার ক্ষেত্রেও তেমনই এখানে করতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, ব্যাক স্ল্যাশকে ফরওয়ার্ড স্ল্যাশ এবং কোটেশনকেও ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্কিপ করতে হয়। ওকে, এটা করলাম। এটা একটু মনোযোগ দিয়ে দেখলে মূলত এটা বুঝে যাওয়ার কথা। এরপরে আছে পাসওয়ার্ড পেজের জন্য আমরা এখানে রাখছি। হ্যাঁ, তো প্রতিটা পেজের জন্য এখানে আলাদা আলাদা করে রাখা, সোশ্যালের জন্য এটা, সার্চের জন্য এটা, এই জিনিসগুলো হচ্ছে। তাহলে কিভাবে দেখাচ্ছে? এখানে আমরা যেভাবে লিখবো ঠিক সেইভাবে আমরা মূলত যদি আমরা এই যে এটাকে এখানে গিয়ে যদি আমরা এডিট ডিফল্ট থিম কন্টেন্টে যাই তাহলে মূলত এই জায়গায় আমরা সেম ওয়েতে দেখতে পাবো। এই যে জেনারেল প্রথমে ছিল, হ্যাঁ, তারপর এই জেনারেলের ভিতরে যে অ্যাক্সেসিবিলিটি, মেটা, 404 পেজ, হ্যাঁ, পাসওয়ার্ড পেজ, এই জিনিসপত্রগুলো কিন্তু চলে আসছে। ওকে, তো এখন যদি আমরা এই যে কার্ডের জন্য যেহেতু দেখতেছিলাম, তো এই কার্ডের ভিতরে এই যে লেখা আছে টাইটেল, এই টাইটেলের ভিতরে আসলে এইরকমের ইউর টাইটেল নামে একটা জিনিসপত্র ছিল যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আমরা এখানে যদি দেখি যে কোথায় সেই কার্ড, আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই কার্ডটা আমরা এই জায়গায় পাচ্ছি
এবং এই জায়গায় গেলে এই কার্ডের ভিতরে জেনারেল নামে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের ভিতরে সে কার্ডের যে জেনারেল ইনফরমেশনগুলো সবগুলো এখানে আছে, যেমন টাইটেল, রিমুভের যে রিমুভ টেক্সট আছে সেটা, নোটের ক্ষেত্রে যেখানে আমরা রিয়ার লেখছি সেটা, সাবটোটালের ক্ষেত্রে এটা, এখানে সব কিছু দেওয়া আছে। তাহলে এটার জন্য আমরা যদি এভাবে চিন্তা করি যে জেনারেলের ভিতরে এরকম আছে, তাহলে এটাকে যদি আমরা অ্যাক্সেস পাইতে চাই এখান থেকে, তাহলে কি করব আমরা? সিম্পল একটা ওয়ে, জাস্ট মনে রাখলেই হবে, আমরা ডাবল কার্লি ব্রেস দেবো, এভাবে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা কোথায় এই ইয়াটার নাম কি, এটা মূলত এই যে এটা মেইনের ওই যে ইয়ার ভিতরে আছে, হ্যাঁ, জেসন যেটা আমরা ইয়া করতেছিলাম সেটার ভিতরে, এই জেনারেলের ভিতরে কিন্তু না, এই যে এইটার ভিতরে, ওইটার ভিতরে থাকলে আমরা কিন্তু ডিরেক্ট কিন্তু আমরা অ্যাক্সেস পাচ্ছি। হ্যাঁ, সেটার জন্য আমরা কার্ড নিলাম, কার্ডের পরে কি আছে, জেনারেল নামে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে কার্ড ডট জেনারেল, তারপরেও কিন্তু হয়নি, জেনারেলের ভিতরে কি আছে, টাইটেল নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির ভ্যালুটা আমরা এখান থেকে পাবো। তো এটা যখন হবে তখন এখান থেকে আস্তে করে বের হয়ে যাবো, কোটেশনের বাইরে গিয়ে এটাকে একটা ট্যাগ দিয়ে একটা বিশ্লেষণ করতে হয়, সেটা আছে যে টিতে অনেকে টেক্সট বলে, ট্রান্সলেট বলে, যাই হোক এইটা এভাবে দেখাতে হয়। এখন যদি আমরা এটাকে সেভ দিই, সেভ দিয়ে যদি আমরা এটাকে প্রিভিউ করতে যাই, যেহেতু আমরা প্রিভিউ করছি, তাহলে কিন্তু যে এখানে ইওর কার্ড আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এই জায়গায় এসে এই যে ইওর কার্ডের জায়গায় আমরা এখন যদি বলি যে শপিং কার্ট, এবং এখানে গিয়ে সেভ দিই, এখানে গিয়ে রিলোড দিই, চলে আসছে, বুম, সিম্পল না? অনেক সিম্পল। এইভাবে আমরা এই যে সাবটোটালের টেক্সট, ফাইনাল প্রাইস, কোয়ান্টিটি, প্রাইস, প্রোডাক্ট ইনফো, হোয়াটএভার ইট ইজ, এখানে যা কিছু আছে, এই যে নোট, যেই টেক্সটগুলো আমাদের এক কথায় এই জায়গায় স্ট্যাটিক আকারে আছে, সেই টেক্সটগুলোকে আমরা ডাইনামিক আকারে সাজাতে পারি। এখন কথা হচ্ছে যে এগুলা কোথায় আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে যে এখানে যদি আমরা এই যে কার্ডের ভিতরে জেনারেলের মধ্যে এগুলা আছে, তারপরে হচ্ছে যে লেভেলগুলা হচ্ছে এগুলা, হ্যাঁ, তো এই লেভেলগুলো যদি আমরা পেতে চাই তাহলে হচ্ছে লেভেলের মধ্যে আমাদের যেতে হবে কার্ড ডট লেভেল। হ্যাঁ, আমরা যদি যে যদি এখানে আসি, এই লেভেল কিন্তু আমাদের এই যে এগুলা সিম্পল, আমরা এইভাবে যাব কার্ড ডট লেভেল, এই লেভেলের ভিতরে আমরা এটা কি আছে, প্রোডাক্ট, এটা হচ্ছে ট্রান্সলেট হবে বা টেক্সট হবে, এখান থেকে এটা রিলোড দিই, এটা আমরা প্রোডাক্ট ইনফো হচ্ছে যে স্ট্যাটিক রাখছিলাম, এখন যেটা আসতেছে সেটা হচ্ছে ডাইনামিক ভ্যালুটা, সেটা হচ্ছে প্রোডাক্ট। তো প্রাইসের জন্য সেম, কোয়ান্টিটির জন্য সেম, ফাইনাল প্রাইসের জন্য সেম, ইভেন আমাদের পুরো স্টোরের মধ্যে যা কিছু আছে কিন্তু এই একটা জিনিসের মধ্যে সেটা হয়ে গেল। তাহলে এই জিনিসটার অ্যাক্সেস পাবো আমরা এখান থেকে, আর বাকিগুলোর অ্যাক্সেস অন্য অন্য জায়গা থেকে এভাবে পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে আমি একটা স্পেসিফিক কান্ট্রির জন্য যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে এই যে বাকিগুলোর কাজ কি, বাকিগুলোর কাজ কি হতে পারে, এটা যেমন একটা হচ্ছে যে ডাচ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে স্কিপ দ্য কন্টেন্টকে ওরা হচ্ছে ওদের ভাষায় বলতেছে ডাইরেক্ট জুম ইন সাউন্ড, মানে ওদের ভাষায় এভাবে বলতেছে। আমরা কিন্তু এটাকে যদি বাংলায় কনভার্ট করি তাহলে কিন্তু, আর যদি এই স্টোরটাকে যদি আমরা যদি ট্রান্সলেট করি, আমাদের শপিফাই ট্রান্সলেটরের ইয়া দিয়ে, যেমন এটা কারেন্সি আমরা ট্রান্সলেট করছি যে ইউএসডি থেকে ইউডি হতে পারবে, এবং অন্যান্য ইয়েগুলো চেঞ্জ হবে। তো এটার সঙ্গে যেমন এই যে প্রাইসগুলো চেঞ্জ হয়, আসলে ইউরো না দিলে ওটা বোঝা যায় না, ইউরোর চিহ্নটা আলাদা, তো এইরকম কিন্তু চেঞ্জ হয়, কিন্তু ওইটার ক্ষেত্রে কিন্তু সেমভাবেই চেঞ্জ হবে। এরকম কান্ট্রি সিলেক্টর থাকবে, সেই কান্ট্রি ওয়াইজ যদি আমরা বাংলাদেশ সিলেক্ট করি, তাহলে এই বাংলাদেশের যে বাংলা ভাষায় যেগুলো এখানে লেখা ছিল, এগুলো তো হচ্ছে যে আমাদের কি বলে প্রপার্টি, এগুলো তো প্রপার্টির ভ্যালু, এই ভ্যালুগুলো যেটা থাকবে সেটা মূলত ওখানে চেঞ্জ করবে। তো প্রোগ্রামিংয়ে আমরা যেটা নিছি সেটা হচ্ছে যে জেনারেল ডট অ্যাক্সেসিবিলিটি ডট স্কিপ দ্য কন্টেন্ট, সে শুধু এতটুকু জানে, বাকিটা যদি ট্রান্সলেট করে যেখানে যা কিছু রাখা হবে ঠিক সেগুলোই অ্যাকসেপ্ট করবে, সেই টেক্সটগুলো মূলত দেখাবে। তো এই কাজটা মূলত এটা দিয়ে খুব সুন্দরভাবে সহজে করা যায়। ওকে, তো আমি হচ্ছে এখানে আলাদা করে কোনো কিছু দেখানোর নাই, ভাঙলাম না, আপনারা হচ্ছে যা কিছু দরকার এখান থেকে নিয়ে
আমরা হচ্ছে এই জায়গায় যদি আমরা পেস্ট করে দিই বা কাজ করাই, কাজ করবে। এখন কথা হচ্ছে যে এটার দরকার কি, এটা খুবই দরকার। সেটা হচ্ছে যখন একটা থিম আমরা ফাইনালি ডেভেলপ করার পরে পাবলিশ করতে যাব, হ্যাঁ, তখন এই কাজটা করাটা খুবই খুবই জরুরি। তা না হলে আমাদের এই থিমটা মানুষ কিনবে না। খুবই সিম্পল, এই থিমটা কিনবে না। কেন কিনবে? কারণ তারা তো এটা ট্রান্সলেট করতে পারতেছে না। এটা তো একটা বিগ ফিচার। এই সামান্য জিনিসটা কিন্তু অনেক বড় একটা ফিচার, কারণ সবগুলো থিমে এটা থাকবে। আর যদি আপনার থিমে না থাকে তাহলে আপনার থিমকেই কিনবে, কেউ কিনবে না। সো এই কাজটা ফাইনালি করে তারপরে আমাদের হচ্ছে যে থিম সেল করতে হবে বা মার্কেট প্লেসে দিতে হবে, অথবা এটা আটকেও দিতে পারে। আমি এখন পর্যন্ত থিম ওইভাবে করি। সো মার্কেট প্লেসগুলোতে করতে গেলে হয়তো আটকেও দিতে পারে যদি আমরা ট্রান্সলেট করে না দিই। ওকে, এই জিনিসগুলো সাধারণত ওরা রিভিউ করে। তো রিভিউর মধ্যে যদি এটা থাকে তাহলে তো আটকাই দিবি অবশ্যই। তাহলে এই যে সিম্পল ব্যাপারটা আমরা খুব সহজেই শিখলাম। তো আমরা চাইলে অন্য ভাষায় এটাকে ট্রান্সলেট করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে যে থিমে যদি ট্রান্সলেটর না থাকে বা ট্রান্সলেটে কনভার্ট করার অপশন যদি না থাকে তাহলে মূলত এটা বেকার, আর করে লাভ নেই। তো অ্যাটলিস্ট এই যে ইংরেজিতে ট্রান্সলেট করে যেন এই কন্টেন্টটা কাস্টমাররা এখান থেকে যেন আপডেট করতে পারে, এই কাজটা মিনিমাম, এই কাজটা আমাদের করতে হবে। তো আজকের টপিকটা হচ্ছে এতটুকুই থাকবে। আজকে তেমন বাড়ানোর কোনো কিছুই নাই। আপনারা চাইলে কন্টেন্টগুলো হচ্ছে এক এক করে সবকিছু চেঞ্জ করতে পারেন। আর হচ্ছে গত টিউটোরিয়ালে মনে হতো একটা জিনিস বাদ গেছিল, সেটা হচ্ছে গত টিউটোরিয়ালে আমরা যেটা করছিলাম সেটা তো হচ্ছে যে কারেন্সি কনভার্টার, রাইট? সেই কারেন্সি কনভার্টারে একটা জিনিস বাদ গেছিল। আমি জানি না কালকে কেমনি কাজ করতেছিল, বাট একটা জিনিস বাদ গেছিল, সেটা হচ্ছে এই যে ভ্যালুটা পাস করতে আমরা ভুলে গেছিলাম। ওকে, এই কোথায় গেল, এই যে ভ্যালু, হ্যাঁ। তো ভ্যালুটা হবে এই যে কারেন্সি ডট আইএস উপর, এই ভ্যালুটা আমরা এইভাবে পাস করব। এটা সেম ওয়েতে এখানেও এটা পাস করলে মূলত ঠিকঠাক মতো কাজ করবার কথা। যেমনটা আমার কাজ করতেছে, তার মানে কাজ করার কথা মানে কাজ করবে। আমরা যদি ইউএসডি করি তাহলে ইউএসডি হবে। ওকে, এটা কাজ করতেছে। তাহলে আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ।